আমাদের কুরুক্ষেত্র দর্শনের এখন আমরা প্রায় শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি। আমাদের কুরুক্ষেত্র দর্শন প্রায় হয়ে এসেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি কুরুক্ষেত্রের আরো একটা পবিত্র এবং দর্শনীয় স্থানে, যে স্থানটির নাম হচ্ছে ব্রহ্ম সরোবর। বিশাল এলাকা নিয়ে এই ব্রহ্ম সরোবর অবস্থিত। আমাদের সামনে রয়েছেন শিব মন্দির, ত্রম্বকেশ্বর শিব মন্দির, এবং আমি একখানা ইয়ের উপরে একটা সেতু মতন তার উপরে দাঁড়িয়ে আছি। আর এই সমগ্র এলাকাটা অসাধারণ। এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা সম্পূর্ণটা পরিক্রমা করলে আমাদের প্রায় এখন কমপক্ষে তো 8 কিলোমিটার হাঁটতে হবেই হবে। প্রচুর বড়। চলো তোমাদেরকে দর্শন করাই। এই এইদিকে পুরো সম্পূর্ণ এই ব্রহ্ম সরোবরের অন্তর্গত এই পুরো ক্ষেত্রটা। আমরা এই দরজাটা দিয়ে এখানে প্রবেশ করেছি। আর এই হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে আমরা এখন, এর সামনে দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে, এবং এই সেই জায়গা যে জায়গায় কুরুক্ষেত্রের যুদ্ধের পর ওই দুঃশাসন যে মা দ্রৌপদীর চুল ধরে টেনেছিল, সেই দুঃশাসনের বুকের রক্ত দিয়ে দ্রৌপদী নিজের চুল ধোয়ার পর এই ব্রহ্ম সরোবরে এসে স্নান করেছিল। সেই ঘাটটা এখানে আছে। আমাদের যিনি যে অটো করে আমরা এসেছি, সেই অটোর ড্রাইভার উনি বলছিলেন সেই ঘাট আছে এখানে। এবং এখানে আছে দেবী কৌশল্যার ঘাট, দেবী বা মা কৌশল্যা, আমাদের রঘুপতির মা, তার ঘাট আছে এখানে। তিনিও এখানে এসেছিলেন স্নান করতে। অর্থাৎ এই ব্রহ্ম সরোবর আজকের নয়, বহু 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 প্রাচীন এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ স্থান। ছোট ছোট অনেক মন্দির আছে এখানে, এবং এখানে নাকি আরতি হয়। এবার কোন ঘাটে কোথায় আরতি হয় সেটা সঠিকভাবে আমি এখনো জানি না। এই যে ব্রহ্ম সরোবরের একটা ঘাট, এই যে ব্রহ্ম সরোবরের জল, পবিত্র জল, এবং ওই দিকেও ছোট ছোট অনেক মন্দির রয়েছে। এবং দূরে একটা জায়গা রয়েছে যেখানে গোবিন্দের এবং গোবিন্দ রথের সারথি এবং অর্জুন বসে আছে। দূরে ওই জায়গাটাই আছে সেটা। আর এই হচ্ছে সম্পূর্ণ ত্রয়ম্বকেশ্বর মহাদেব। সেই ত্রয়ম্বকেশ্বর মহাদেবের এই হচ্ছে মন্দির। অপূর্ব সুন্দর স্থান। তবে এখানে মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি না, জুতো পরা রয়েছে পায়ে। এবং এই যে বাইরে থেকে ঘুরে এসেছি, প্রচুর ধুলো ময়লা লেগে গেছে, ওই জন্য মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি না। এই যে মহাদেবের স্থান, যদি বাইরে থেকে দর্শন করানো যায়। ওই যে মহাদেব রয়েছেন এখানে বসে। এই যে মহাদেব বসে আছেন, ত্রয়ম্বকেশ্বর মহাদেব। বাইরে এই জায়গাটায় লেখা আছে মন্দির মে ফটো খিচনা মানা হ্যাঁ। ভেতরে এই জন্য আমি যাচ্ছি না, বাইরে থেকেই তোমাদের দর্শন করালাম ত্রয়ম্বকেশ্বর মহাদেবকে। চলো আস্তে আস্তে কৃষ্ণ এবং অর্জুনের রথের দিকে এগিয়ে যাই আমরা। ওই জায়গাটায় ছবি তোলার জন্য অপূর্ব লোকেশন আর কি। এই যে এখন আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কৌশল্যা ঘাট। ওই যে ওই পারের মন্দিরের থেকে বলছিলাম কৌশল্যা ঘাটের কথা। এইটা হচ্ছে সেই কৌশল্যা ঘাট, এবং ব্রহ্ম সরোবর আরতি হয় এই স্থানে। এই যে এই স্থানটাই হয় ব্রহ্ম সরোবরের আরতি। এখানটায় ব্যারিকেড করে দেওয়া রয়েছে, এবং এই হচ্ছে ব্রহ্ম সরোবরের আরতি স্থল। এবং এইখানটায় রয়েছেন অর্জুন এবং শ্রীকৃষ্ণ রথের উপরে উপবিষ্ট।
এই জায়গা আমরা আগে যখন দর্শন করতে এসেছিলাম তখন এই যে এখন রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, তখন এই রেলিংটা ছিল না, তো এখন রেলিং এর ব্যবস্থা করে এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। এখানে অর্জুনের রথকে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে, ঘোড়া রয়েছে 4টে, ওইদিকে গোবিন্দ সারথি অর্জুন এবং অর্জুনের রথের উপরে রয়েছেন হনুমানজি। খুব সুন্দর করে এখানটায় পার্থ সারথী স্বরূপটা তুলে ধরা হয়েছে। আমরা এখন ব্রহ্ম সরোবরে এসেছি, দ্রৌপদী কুণ্ডে, যেখানে দ্রৌপদী স্নান করেছিল, নিজের কেশ ধুয়েছিল, এবং এই সেই জায়গা যেখানে আমাদের ঘটোৎকচ অর্থাৎ ভীমের ছেলে ঘটোৎকচ, তার ছেলে আমাদের বর্বরিক, সেই বর্বরিকের এই হচ্ছে সেই জায়গা, একদম প্রাচীন মন্দির, এবং পাশে এখানটায় রয়েছে প্রাচীন দ্রৌপদী কুণ্ড। তো চলো কাছ থেকে আমরা দর্শন করি, দ্রৌপদী কুণ্ডটা দর্শন করি, যে কুণ্ডের জলে দ্রৌপদী যুদ্ধ শেষে দুঃশাসনের রক্ত দিয়ে নিজের চুল ধোয়ার পর এই কুণ্ডে নিজের কেশ ধুয়েছিল। यह गुप्त दान करने से 13 गुना फल मिलता है, লেখা আছে এখানে। এবং এই হচ্ছে সেই দ্রৌপদীর কুণ্ডটা রয়েছে এখানে। ভীষণ প্রাচীন জায়গা, দেখতেই পাচ্ছ, খুব মোটা মোটা দেওয়াল করা রয়েছে। এই যে সেই প্রাচীনের মধ্যে এই হচ্ছে আরো প্রাচীন ত্রেতা যুগে যুদ্ধের সময়কার জিনিস। এই সেই প্রাচীন কুণ্ড, দ্রৌপদী কুণ্ড। আর এই যে আমাদের যুগল কিশোর রয়েছেন এখানটায়, আর উপরে রয়েছেন খাটু শ্যাম বর্বরিকজি, আর এই যে নিচে যুগল কিশোর। এখানটায় লেখা আছে শ্রী শ্যাম দরবার। এই হচ্ছে সেই প্রাচীন জায়গা। তাহলে আমাদের মোটামুটি কুরুক্ষেত্রের দর্শন এই অবধি আমরা বিশ্রাম করছি। এরপরে আরো যদি কোনো জায়গায় যাওয়ার হয় আর কি আমাদের, কারণ এরপরেই আমরা যাব শ্রীধামে, তো শ্রীধাম বৃন্দাবন যাচ্ছি এরপরে। তো এরপর আবার বৃন্দাবন যাব যখন, তার আগে এখানে আরো কিছু কিছু আমাদের দর্শন রয়েছে, সেই জায়গাগুলো যখন দর্শন করব অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। তবে ব্রহ্ম সরোবর দর্শন এবং আজকের এই দর্শন পর্ব এইখানে বিশ্রাম দিলাম। অবশ্যই সাথে থেকো এবং পাশে থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ।